আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই ট্যুরটি অনেক এক্সাইটিং হতে যাচ্ছে, তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। সবাই আমরা এক এক করে এখন বাসে উঠছি। আমি তো অনেক এক্সাইটিং ছিলাম এই ট্যুরটা নিয়ে, তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো মাঝপথে আমরা রাতে যাত্রা বিরতিতে আমরা সবাই একটু ডিনারের জন্য থামি, তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো যেহেতু আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা ট্যুরে যাই, সেহেতু আমাদের ট্যুরটা আরও বেশি এক্সাইটিং আর মজার হয়ে উঠেছে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, আর হোটেলের গেটে আঙ্কেলটা আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। পার্সোনালি তার হাসিটা আমাকে খুবই মনোমুগ্ধকর করছে। তো লবিতে আমরা সবাই একটু ওয়েট করতেছি রুম চেক ইনের জন্য, একটু সময় তো লাগবেই। এই ফাঁকে আমি কিছু আমার সুন্দর ভিডিও নিয়ে নিলাম। অবশেষে আমরা রুমে চেক ইন দিই। সবাই খুবই ক্লান্ত সারা রাত জার্নি করার পরে। স্পেশালি লিলি আর রুহি অনেক খুশি। হোটেলের সার্ভিস, তাদের ইন্টেরিয়র ডিজাইন আসলে সত্যি অসাধারণ ছিল। তাদের কমপ্লিমেন্টারিগুলো ডিটেলে দেখার পর আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আমার ভাবি তো পুরো রেডি, অনেকটু পরে এখন পুলে নামবো আমরা সবাই, খুব এক্সাইটেড জন্য। আমার ভাতিজিকে কোলে নিয়ে রনি ভাই, ভাবি এবং পিছে নুরুসে কাপ নিয়ে দাদা দাঁড়িয়ে আছে। আমার বন্ধু অনেক ফিটফাট হচ্ছে পুলে নামবে আর কি। দেন আমরা সবাই পুলে এন্ট্রি করি, কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার পুলের পানি অনেক ঠান্ডা ছিল, যেটা আমার কল্পনার থেকেও বেশি। তারপরেও আমরা সবাই এনজয় করছি। বাচ্চাদের তো ঠান্ডা বলে কোনো কথাই নেই, ওদের কাছে যে ঠান্ডা এটা আসলে মনেই হয় নাই। তারপর পুলে সুইমিং করা শেষে আমরা যাই আরেকটা স্থানে, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। যেহেতু বাইরে অনেক রোদ, সানগ্লাসটা খুবই দরকার ছিল আসলে। অবশেষে তো আপনারা মনে হয় বুঝেই গেছেন আমরা আসলে কোন উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। এখন আমরা সবাই প্যারাসেলিং করার জন্য রেডি হচ্ছি। শুরুতে আমরা দেখব যে এখানে আয়রন লেডি, উনি আকাশে উঠবে। এই প্রথম বাংলাদেশে কোনো আয়রন লেডি আমরা দেখতে পাইতেছি যেটা আকাশে সরাসরি উঠবে। এখানে কিন্তু ভিএফএক্স এর আবার কিছু নাই, উইদাউট এনি ভিএফএক্স কিন্তু। তো এখানে অনেকে রেডি হচ্ছে প্যারাসেলিং করার জন্য। তো ওকে আসলে আয়রন ম্যান বলবো না ক্রিস বলবো সেটা আমার জানা নাই, ঠিক আছে। যাই হোক, তো অনেক মজা হয়েছে। সারাদিন পরে আমরা একটু লাঞ্চ করতে বসি চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির সাথে যে কমপ্লিমেন্টারি আচারটা দেয়, তো আমার কাছে খুব ভালো লাগছে এটাতে, আচারের যে টেস্টটা। তো পরের দিন সকালে আমরা উঠি আমাদের আরেকটা নতুন একটা দিন শুরু করার জন্য। তো সকালে আমরা রেডি হয়ে নিচ্ছি, বাফেটে ব্রেকফাস্ট করব। তারপর আমরা সবাই একটু আবার সি বিচে যাই। এদিকে বিচে যাওয়ার পরে দেখি বড়দা মাটিতে খেলতে বসে গেছে, লিলি দুষ্টামি করতেছে। তো সবাই খুব আনন্দ করতেছে, আমার দেখে এটা খুব ভালো লাগছে।
আমাদের আরও ভিডিও আসতেছে পার্ট 2-তে, তো সবাই রেডি থাকুন।